আগামী 7ই ফাল্গুন 4টে একাদশী প্রধান। কি কি? স্নান, উত্থান, পার্শ্ব, ভৈম। এই ভৈম একাদশী একটা প্রধান। যারা একাদশী ধরেন নাই, উত্থান থেকে অনেকে ধরে, কিন্তু আপনারা ভৈম একাদশী থেকে শুরু করুন। খুব ইম্পর্টেন্ট একাদশী, কিন্তু যারা করেন নাই তারা শুরু করুন। আপনারা যারা একাদশী করেন নাই বা শুরু করেন নাই, সবার জন্যে বলে যাব, যারা কীর্তন শুনছেন, অগণিত মানুষ দাঁড়িয়ে আছেন, বহুজন বসে আছেন, ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আপনারা শুনে নিন। জীবনে আসতে একাদশী করতে শিখুন। যুক্তি কেন করবেন? কোম্পানিতে চাকরি করছেন, মেশিনগুলো সপ্তাহে একদিন করে রেস্ট থাকে, ছুটি থাকে। আমাদের এই যে মেশিন, এইদিকে এইদিকে এইদিকে, আমাদের যে মেশিন, এই মেশিনগুলোকে 7 দিনে ছুটি দিতে হবে না, 15 দিন একবার ছুটি দিন। তাও ছুটি দিচ্ছেন না, কাজ করাচ্ছেন। এই মেশিনটাকে যত কম দেবেন, এই মেশিন তত ভালো থাকবে। আর মেশিনের লোড বাড়াবেন তো মেশিন তাড়াতাড়ি হরিবোল হয়ে যাবে। টাকা নামার দিকে খুব ভালোভাবে শুনে নেবেন। যারা ডাক্তারের কাছে যান ডায়েট করব বলে, কি খেলে ফিট থাকা যায় ডাক্তারবাবু? ভাগবত তার আগেই বলে দিয়েছে, পেটটাকে যদি 4 ভাগ করা যায়, খাবার জায়গাটাকে যেখানে খাবার থাকে, 4 ভাগ করা যায়। 2 ভাগ খাবার খাও, 1 ভাগ জল খাও, আর 1 ভাগ ফাঁকা রাখো, ফিট থাকবে। এ ডায়েটের চিকিৎসক বলবার আগে ভাগবত বলে দিয়েছে। শরীরকে সুস্থ রাখতে গেলে তাকাবেন আমার দিকে, 4 ভাগের মধ্যে 2 ভাগ খাবার খান, 1 ভাগ জল খান, 1 ভাগ ফাঁকা রাখুন। আর আমরা অনেকে তো আবার খাবার খেতে বসে বলে, আর সামান্য ভাত দিই, দাঁড়ান উঠে একবার দেখি পেটটা ভরেছে কিনা, মানে গলা পর্যন্ত হলো কিনা। যত লোড দেবেন এর কার্যকারিতা কিন্তু কমে যাবে। লোড কম দেবেন, মেশিন ফিট থাকবে। এই জন্য আপনাদের বলি, আয়ুর্বেদ বলছে যাদের বয়সকালে হাঁটু ব্যথা হয়, যাদের ফাইলেরিয়ার রোগ আছে, তারা যদি প্রতি মাসে অমাবস্যা পূর্ণিমাতে ভাত মুড়ি বাদ দিয়ে রুটি, নিরামিষ খাবার, সবজি খেতে পারে অমাবস্যা পূর্ণিমার দিনে, এখন থেকে যদি কেউ অমাবস্যা পূর্ণিমা করতে পারে, জীবনে তার হাঁটু ব্যথা হবে না। শরীরে বিভিন্ন জায়গায় গেঁটে বাত হয়, জীবনে হবে না। অমাবস্যা পূর্ণিমার একটা এমন প্রভাব আছে, আয়ুর্বেদ বলছে। এই জন্য যারা সাবধান থাকবেন, ভাত ছাড়া আপনি রুটি খান, আপনি সবজি খান, 3 বার রুটি খান, অসুবিধা নেই। সবজি খান, শুধু ভাত আর মুড়িটা বাদ দিন অমাবস্যা পূর্ণিমা। জীবনে আপনার ফাইলেরিয়া যদি হয় আর বাড়বে না, জীবনে ফাইলেরিয়া হবে না, জীবনে আপনার গেঁটে বাত হবে না, জীবনে আপনার হাড়ের জয়েন্টে জয়েন্টে যে ব্যথা হয় সেই ব্যথা হবে না। আয়ুর্বেদ বলল। যারা বড় বড় পদে আছেন, এগুলো তারা মানেন বলে এখন এতদিন ফিট আছেন। পশ্চিমবাংলার দিদিকে দেখছেন, তিনি এত ফিট কেন? তার খাবার শুনলে, আমি একদিন শুনেছিলাম, খাবার শুনলে চমকে যাবেন। অতীব সামান্যতম খাবার, শুধু এত ছোটাছুটি করছে নাকি? শরীরকে ফিট রাখতে পেরেছেন। তারা জানেন সকলের জন্য কাজ করতে হবে, তার জন্যে শরীরকে আগে সুস্থ রাখতে হবে, ফিট রাখতে হবে, নইলে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবো কি করে? বড় বড় সিনেমার নায়ক নায়িকা যারা আছেন, তারা দেখবেন 45 বছর বয়স হয়ে গেছে, মনে হচ্ছে 30 বছর বয়স। কেন? ফিট। আপনাদের মতো এতটা খেয়ে নেয় না, নিয়ে এরকম মোটা হয়ে যায় না, হিসাবে খাই, ঠিক থাকে। আমি একাদশীর কথা বলে যাই। যদি কারো তীর্থস্থানে যাবার সময় নাই বা টাকা নাই, যদি একাদশী কেউ করতে পারে, সমস্ত তীর্থের ফল একাদশীর দিনেই লাভ হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। একাদশীর দিনে কি কি খাবেন না, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না জানিয়ে দিয়ে যাই। ক্যামেরার মাধ্যমে শুনতে পাবে, ইউটিউবের মাধ্যমে বহু মানুষ। পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, জব,
সরিষা, ডাল, এই 5টা জিনিসের মধ্যে পাপ লুকিয়ে থাকে, ওই দিন খাবেন না। 2, সেদিন সরিষার তেল খেতে পাবেন না, সরিষার তেল মাখতে পাবেন না। আপনি নারকেল তেল মাখুন, ঘি মাখুন, অসুবিধা নেই। 2, 3, আপনি সেদিন রাত্রিবেলায় শোবেন বাড়িতে, নিজের বিছানাই নয়, আলাদাভাবে নিচে সুন্দর করে ব্ল্যাঙ্কেট বা কম্বল টম্বল পেতে সুন্দরভাবে শোবেন, পরিচ্ছন্নভাবে। সেদিন চেষ্টা করবেন আপনার বাড়ির নতুন কাপড়টা পরতে। যত নতুন পরে থাকবেন শরীরের মধ্যে একটা আনন্দ অনুভব হবে। নতুন নাইবা রইল, কাঁচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরলেন। যদি পারেন সেদিন সারাদিন লাল পেরে সাদা শাড়ি পরলে খুব ভালো হয়, আপনার ভাবটা পবিত্র হয়। পুলিশ যখন পুলিশের পোশাকে থাকে তখন দেখবেন তার পাওয়ার বেড়ে যায়, কিন্তু যখন সেই পোশাকটা খুলে বাড়িতে থাকে দেখবেন ওই পাওয়ারটা তার আর নাই। ঠিক সেরকম যখন আপনি লাল পেরে সাদা শাড়ি পরে থাকবেন তখন দেখবেন আপনার একটা ভক্তির ভাব আসবে। দেখে নেবেন বাচ্চাদের ইউনিফর্মটা কেমন করেছে স্কুলে, যেন ইউনিফর্মের মধ্যে কোনো বিশৃঙ্খলতা না থাকে এমন একটা কালার করেছে সরকার। কেন করেছে? তাদের যেন মনটা পড়াশোনার দিকে যায়, বসনের দিকে, কাপড়ের দিকে না যায়। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন খুব মনোনিবেশ শুনবেন। একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন রাত্রিবেলায়। কাল সকাল একাদশী, আজকে রাত্রিবেলায় ব্রাশ করবেন, আজকে জিভ ছুলে নেবেন। কেন না, যাতে ব্রাশ করবেন যে পেস্ট দিয়ে তার মধ্যে লবণ আছে, ওই লবণযুক্ত আপনার সকালবেলায় পেয়ে গেলে লবণ হয়ে যাবে আপনার। সন্দক লবণ খেতে পাবেন, এই লবণ খেতে পাবেন না। তাহলে এই লবণ মেশানো থাকে, তাহলে সেই লবণ আপনার চলবে না। জিভ ছুলতে গিয়ে জিভ যদি কেটে যায়, রক্তপাত হয়ে যায়, হবে না। এবার অনেকের প্রশ্ন থাকে, একাদশী বিধবা মেয়েরা করে, সধবা করে না, খালি এই প্রশ্ন আমাদের মধ্যে আসে কেন? অজুহাত, যে খেতে পারলেই বাঁচি। অনেকে আবার আমাকে জিজ্ঞেস করে, দাদা আপনি তো একাদশী কথা বলেছেন, কি কি খেতে পাই বলুন তো। মানে খাবার কথাটা আগে জিজ্ঞেস করছে আর কি কি খেতে পাই। এ আমার আশ্চর্য, যে কি কি খেতে পাই ওটা বলুন তো, বাস, আর কিছু দরকার নেই। তাকাবেন আমার দিকে। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারেন। কত বললাম? 8 থেকে 80 বছর পর্যন্ত। মায়েরা 4 দিন শরীর খারাপ থাকে, সেই সময় কি একাদশী করতে পারেন? শাস্ত্র বলল 100% করতে পারেন, কারো কথা শুনবেন না, সেই অবস্থাতে করবেন। ওটা প্রকৃতি, ওটা নিয়ম, আপনি আচার করুন। 3, অনেকে প্রশ্ন করে, আমরা অসুস্থ আছি বাবা, একাদশী করব, ওদিন ওষুধ খেতে হয়, প্রতিদিন ওষুধ খেতে পাবো? হ্যাঁ, যদি আপনি অসুস্থ থাকেন, একাদশী করেন, আপনি ওষুধ খান, তবে একাদশী করুন। একাদশীর নিয়ম কি? যদি কেউ নির্জলা করতে পারেন, উত্তম একাদশী, সবচাইতে ভালো। সবার পক্ষে সম্ভব নয়, পণ্ডিতরা বিচার করে দিয়েছেন। আপনি এক কাজ করুন, দুধ খান, ফল খান, সবজি খান, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, আলু দিয়ে সবজি করুন। আপনি সবজি পাচ্ছেন, আপনি ফল পাচ্ছেন, আপনি দুধ পাচ্ছেন। সারাদিন আবার কি দরকার আছে? মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা রাখা হয়। ওদের দিকে জিজ্ঞেস করবেন, ভোর 4টা থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না। 30টা দিন এত কষ্ট করতে পারে, আর আমরা 15 দিন পরে যদি একটা একাদশী করব, এত খাবারের কথা ভাববো কেন? আমাদের মাথায় রাখতে হবে, একাদশী করবেন। আমি মালদাতে আপনার একটা জায়গাতে এসেছিলাম একাদশীর দিনে। তো যার বাড়িতে বাসা তিনি বলেন, বাবা আজ একাদশী? বলে হ্যাঁ। করবেন? বলে হ্যাঁ। উনি আমাকে কি করেছেন, 4 রকমের ফল, 2 গ্লাস দুধ, 2-3 রকমের পায়েস, আর অনেক রকমের সবজি। আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। আমি এইরকম যদি করেন তাহলে কোনোদিন আমি একাদশী ছাড়বো না, প্রতিদিনই একাদশী করব। মায়েরা, ওটার নাম কি বলুন তো? নির্জলা একাদশী, উত্তম একাদশী। ফলমূল সবজি খেলে মধ্যম একাদশী। আর আমাকে যেটা করেছিল উত্তম মধ্যম কিছু নয়, ওটা ধমাধম একাদশী। উত্তমও নয়, মধ্যমও নয়, ধমাধম একাদশী। তাই আপনাদের কাছে নিবেদন রইল বাবা, আগামী 7ই ফাল্গুন ভৈমা একাদশী আসছে। আপনারা যারা করেন না তারা সবাই শুরু করবেন। বাচ্চাদের করান, আপনি করুন, স্বামীকে করান, দেখবেন বিশেষ বিশেষ উপকার আপনাদের আসছে এবং আসবে। বলুন মহারানী কি।
রাধা রানী কি, একাদশী মহারানী কি। তিলক নিয়েছেন আপনারা অনেকে, আমার দিকে তাকান, তিলক নিয়েছেন। আমি সব ভক্তদের শিখিয়ে দিয়েছি, তিলক যদি না দিতে পারেন তাহলে কি করবেন, এইদিকে এইদিকে জল তিলক করতে পারেন। হাতে জল নেবেন, এই আঙুলটার নাম কি বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম কি তর্জনী, এটার নাম কি মধ্যমা, এটার নাম কি অনামিকা, এটার নাম কি কনিষ্ঠা। ভগবানকে বাতাসা দেবেন, এই আঙুল টাচ থাকবে। ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙুল টাচ থাকবে। ভগবানকে যা দেবেন এই আঙুল টাচ থাকবে। তুলসী পাতা তুলবেন, এই আঙুল টাচ থাকবে। এই আঙুলটা পবিত্র আঙুল, এটা ভগবানের আঙুল। তিলক করবেন তাও এই আঙুলে করবেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন এই হাতে জল নেবেন, এরকম করে যেমন তিলক করা হয় তিলক করে নেবেন জল দিয়ে। কেউ দেখতে পাবে না, আপনিও দেখতে পাবেন না, কিন্তু আপনার জল তিলক হয়ে গেল। আর যদি এরকম তিলক করতে পারেন সেটা তো খুবই ভালো কথা। কিন্তু একটা কথা বলুন তো, এই জগতে কেউ যদি তিলক করে মালা করে, আমাদের দেখবেন হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো, আপনি তিলক মালা করে রাস্তা দিয়ে পেরোবেন, পাড়া পাঁচজন বরাবরি করবে, বাবারে হারানের বউ বোধহয় ভগবানকে আগে পেয়ে যাবে না, এটা আমাদের লজ্জা। যারা মনে মনে করছেন এরা এগুলো বলছে। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন, যে জায়গায় ছিলাম। তিলক আপনারা নেবেন, তবে তিলকের জন্ম কথা কেউ শুনতে পারেন যদি তাহলে বলে দিই, আরে ছোট করে বলে দিই। তিলক নেবেন আপনারা, আমার দিকে তাকান। এই যে তিলক নিয়েছেন, আমি আজকে বড় করে বলবো না, ছোট করে বলে দেবো। এই যে তিলক নিয়েছেন, তাকান আমার দিকে। ডান দিকে একটা দাগ, বাঁ দিকে একটা দাগ। জোরে বলুন হ্যাঁ না না। ডান দিকের দাগটা কি ব্রহ্মা, বাঁ দিকের জায়গাটা কি দাগটা কি মহেশ্বর, বাঁ ডানের মাঝের ফাঁক জায়গাটা কি বিষ্ণু। এই চিহ্নটাকে, ওপরটাকে আবার ভগবানের চরণ বলা হয়। যদি চরণ বলা হয় তাহলে এই জায়গাতে একটা তুলসী পত্র দেওয়ার দরকার হয় না, কি বলছেন? ওই জন্য দেখবেন এই তিলকের নিচে এটা যেটা দিয়েছি আকারটা কেমন, তুলসী পাতার মতো। দেবেন কতটা, যার যেমন নাক 4 ভাগের 3 ভাগ দেবেন, গোটাটা দিতে নাই। অনেকে একবার ডগা পর্যন্ত নিয়ে এলো। শাস্ত্র বলছে যে তিলক করবেন, তিলক কিন্তু একেবারে নাকে 3 ভাগ পর্যন্ত আনবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। আবার দেখুন আমাদের 7টা চক্র আছে, তার মধ্যে একটা চক্রের নাম হচ্ছে আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্রটা দুটো ভুরুর মাঝে থাকে। মেডিকেল সায়েন্স কি বলছে, যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেন, যারা ডাক্তার বাবু আছেন তাদের বলবো শুনে নিন। মেডিকেল সায়েন্স বলছে এই দুটো ভুরুর মাঝে একটা গ্ল্যান্ড থাকে, ওটার নাম পিটুইটারি গ্ল্যান্ড। ওটার নাম কি পিটুইটারি গ্ল্যান্ড। যদি কেউ এখানে তিলক নিতে পারে, তার ব্রেনটা ঠান্ডা থাকে, শীতল থাকে। যত মন ঠান্ডা থাকবে, শীতল থাকবে, তত কাজ তোমার জীবনে ভালো হবে। এই জন্যে এইখানটাতে তিলক নিলে ব্রেন শান্ত থাকে, মাথা শান্ত থাকে। এটা বলছে কি বলছে, মেডিকেল সায়েন্স বলছে পিটুইটারি গ্ল্যান্ড এখানে আছে। আজ্ঞা চক্র, শাস্ত্র বলছে আবার এখানে আজ্ঞা চক্র আছে। এখানে দিন, দেখুন আপনার জীবন সুন্দর হবে। এইদিকে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, একটি মন্ত্র বলে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো না, পরের বছর এসে বলবো, এই বছরে বলবো না, তাহলে বলি না, ছেড়ে দিন না, বলবো। বাবা অনেকে বলছে বলুন বলুন, যত গণ্ডগোল তো ওনার সঙ্গেই হচ্ছে। আচ্ছা বলে রাখি, স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো। চোখ কাঁদবে, হাত জল মুছিয়ে দেবে। হাতে ব্যথা পাবে, চোখ কাঁদবে। এই সম্পর্ক। কোন স্বামী স্ত্রী সুখী, যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। এদের কোনো জ্বালা নেই। তবে হ্যাঁ, যদি ঝগড়া হয়, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, এক কাজ করবেন, যখনই দেখবেন একজন রেগে গেছে আপনার স্বামী, তো আপনি আরও রেগে গেছেন, তখন কি করবেন, হাতে জল নেবেন, মুখে ভরবেন, গিলবেনও না ফেলবেনও না। কি বুঝলেন? আর ঝগড়া হবে। যখন দেখবেন আপনার মাথা গরম হয়ে গেছে, ওকে দেখে একবার মাথা গরম হয়ে গেছে, 25টা বলে ফেলবেন, কিচ্ছু দরকার নাই। জলটা হাতে নেবেন, প্রদীপবাবু বলেছে, মুখে ভরবেন, গিলবেনও না ফেলবেন, আর ঝগড়া হবে না। একটু জোরে হোক রাধে রাধে, একটু জোরে হোক রাধে রাধে। ভগবানের রূপের গান শোনবার আগে সবাই করজোরে বসে প্রার্থনাটা করুন। যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন,
সেথায় নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। যদি এই জায়গাতে নবদ্বীপ বৃন্দাবন হয়, সবাই মিলে করজোরে তুমি নির্মল করো একসঙ্গে, একবারে করজোরে বসুন। বলতে পারলে ভালো, না বলতে পারলে চোখ দুটো মুজে ভগবানকে স্মরণ করুন। আমি 2 লাইন 4 লাইন গাইব, আপনার সকলে মিলে একটু প্রার্থনা করুন গোবিন্দের কাছে। সবার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি হোক, আপনারা সব সুখী হন। আমি সবার কাছে প্রার্থনা করে যাই। আস্তে বাবা, যারা দান নিচ্ছেন ধীরে ধীরে নেবেন। সবার কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন সকলের শান্তি হোক, সুখ হোক। যে দিদি এত বড় দায়িত্বের মধ্যে আছেন, ওনার মধ্যে উনি কীর্তন শুনতে এসছেন, তো ওনাকেও একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন। ওনার পদে উনি যেন চিরকাল মানে অনেক দিন দীর্ঘদিন ধরে অধিষ্ঠিত হতে পারেন, মানুষের কল্যাণ করতে পারেন, মানুষের পাশে থাকতে পারেন, এবং ওনার বাড়ির সকলে যেন কৃষ্ণ ভক্ত হন এবং সুখী থাকেন, কৃষ্ণ কৃপা পান, গোবিন্দের কৃপা পান। তার জন্য সবাই মিলে একবার নিতাই গৌর হরি। আসুন, আপনারা সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন, ভালো থাকবেন। বিবাদ নয়, সুবাদ করুন। কোনো ধর্মকে বড় নয়, কোনো ধর্মকে ছোট নয়, সব ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে নিজেকে মানুষের জায়গায় রাখুন। যারা বড় বড় মানুষ কোনো ধর্মকে ছোট করে না, কোনো ধর্মকে বড় করে না। সমস্ত ধর্ম সমান, সমস্ত ধর্মের শাস্ত্রের কথা সমান। সমস্ত ধর্মের ভালো ভালো মানুষ যারা হয় তারা ভালো কথা বলবে, মন্দ কথা কোনোদিন বলে না। মানুষের মধ্যে বিবাদ করায় না, সুবাদ করায়, মানুষকে সুন্দর তৈরি করে, জীবনটা ফুলের মতো হয়। তাই সবাই করজোরে বসুন। এই রূপ গানটি শুরু করবার আগে একসঙ্গে আমরা গাইব, সবাই মিলে গাইবেন আমার সঙ্গে। পারলে ভালো, না পারলে করজোরে বসবেন। তুমি নির্মল করো মঙ্গল করে। মানেগুলো বুঝিয়ে দেবো, আপনারা সবাই শুনবেন। সন্ধ্যাবেলায় যে প্রার্থনা করতে হয় না, প্রার্থনা মানে কি? ভগবানের সঙ্গে নিজেকে যোগ করা। সে হরে কৃষ্ণ নামেও করতে পারেন, এই গানেও করতে পারেন প্রার্থনা। রজনীকান্ত সেনের লেখা গান। সবাই মিলে বসবেন, একসঙ্গে গাইবেন। গাইতে পারলে ভালো, না গাইতে পারলে একটু ঠোঁটটা নড়াবেন, আমাদের সঙ্গে কাজ হবে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়। সবার কাছে নিবেদন রইল, প্রার্থনা গান হবার সময় নিজের মনকে যে চঞ্চল করবেন, তিনি জীবনে কোনোদিন আর সংসারে স্থির থাকতে পারবেন না। যখন ভগবানের গুণগান হয়, প্রার্থনা হয়, এই যে দিদি ভাইয়েরা অনেকে সামনে বসে আছেন, কি সুন্দর করজোরে এরকম করে বসে আছেন। তার মানে আপনার যখনই করজোরে বসবেন, তখনই কিন্তু মনটা আপনার ভগবানের প্রতি যাবে। তাই সবাই মিলে একসঙ্গে গানটা শুনবেন, মানেটা শুনবেন। দেখুন কত সুন্দর রজনীকান্ত সেনও কীর্তনের গান লিখেছেন। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে। আজ মলিন মরে মোছায়। এখানে গানটার অর্থ কি? হে প্রভু, মন্দিরে গিয়ে বলছে, তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি নির্মল করো আমার ভেতরে যত ময়লা আছে প্রভু, কামনা বাসনার ময়লা, হিংসার ময়লা, বিদ্বেষের ময়লা, এগুলো পরিষ্কার করো তোমার মঙ্গলময় হাত দিয়ে। তোমার পূর্ণ কিরণে আমার ভেতরে আলো হয়ে যাক, তুমি এখানে বসবার জায়গা করে নাও। ভক্ত যখন ভগবানকে এই গানটা গাইছে, ভগবান বলছে, হ্যাঁ রে, তুই গানটা গাইছিস, তুই নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু, বিপদে না পড়লে কেউ ভগবানের কাছে যায় না। মায়েরা, যতক্ষণ না জলের প্রয়োজন হয় ততক্ষণ চাপা কলের সামনে কেউ যায় না। মানুষ যতক্ষণ না বিপদে পড়ে ততক্ষণ ভগবানের কাছে যায় না বা যায় না। সম্পদ যখন থাকে তখন মানুষ ভগবানকেও কেয়ার করে না। এইদিকে তাকাবেন, যখন কারো সম্পদ প্রচুর হয় তখন দেখবেন অহংকার হয়ে যায়, ভগবানকে চায় না। যখন সম্পদ শেষ হয়ে যায় তখন দেখবেন ভগবানের কাছে যাই, বিপদে পড়লে ভগবানের কাছে যাই। ভক্ত বলছে, হ্যাঁ প্রভু, আমি সত্যিই বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য
ছুটিছে গভীর আধারে, বলে হরি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ্য শোনো, লক্ষ্য শোনো, ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকল গরল পাথারে। মানেগুলো দেখুন, লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা, দুটো লক্ষ্যর অর্থ আছে। একটা লক্ষ্য, একটা লক্ষ্য। বলছে লক্ষ্য শূন্য, হে প্রভু তোমার প্রতি আমাদের লক্ষ্য নাই, কিন্তু লক্ষ্য বাসনা, তোমার কাছে লক্ষ লক্ষ চাওয়া। তার মানে কি, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, বৈষ্ণবনগর থেকে বীরনগর যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিব মন্দির দেখতে পেলেন। মন্দিরে গিয়ে বাবাকে কি বললেন, বাবা মেয়ের ভালো বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও। কিন্তু বাবার মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, ওই দিকে আমাদের লক্ষ্য নাই, লক্ষ লক্ষ বাসনা। ভগবানের কাছে আমরা শুধু চেয়েই যাই, কিন্তু ভগবানের দিকে লক্ষ্য করি না যে প্রভু তুমি কেমন আছো। লক্ষ্য শূন্য, লক্ষ বাসনা, ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ভক্ত যখন গানটা গাইছে তখন ভগবান বলল, তুই আমায় বাবা বললি কেন? বলছে সত্যিই তো তুমি আমার বাবা, বিপদে পড়লে তুমি তো বাঁচাও। মায়েরা ভগবান বাবা কেন? একটু লক্ষ্য করবেন, আমার দিকে দেখান। এখান থেকে বীরনগর যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, উত্তর দেবেন আমাকে। সেই পুকুরে কারো একটা বাচ্চা পড়ে গেল, আপনি কি করবেন? জলে ঝাঁপাবেন না ডাকবেন, আরে কার ছেলে, কার ছেলে, কার ছেলে, আরে জলে পড়ে গেল, জলে পড়ে গেল, কার ছেলে, কার ছেলে, আপনি ডাকবেন। কিন্তু বলুন তো, সেই ছেলে যদি লোকের না হয়ে আপনার হয়, আপনি কি করবেন? আর ডাকবেন কাউকে? নিজেই ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, তুমি তো বাবার মতো, আমি অন্ধকার মায়ার সাগরে আমার করে শুধু হাবুডুবু খাচ্ছি, তুমি এইখান থেকে আমাকে উদ্ধার করো। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রোধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ গন্ধ, প্রভু দ্বারা রুধিব পন্থ। শ্রীচরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। মলিন মরে মুছায়ে, ও তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মরে মুছায়ে। ভগবান বলছে, তুই যদি আমায় বাবা বললি, তাহলে তুই কি জানিস আমি কোথায় আছি? তুই আমায় দেখতে পারবি? মানে হ্যাঁ প্রভু, আমি জানি তুমি কোথায় আছো, আগে জানতাম না, তবে কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। আকাশে বাতাসে চন্দ্রে তারায় তুমি সব জায়গায় আছো। বল আমি কোথায় আছি? ভক্ত গাইছে, আছো অনলয় নীলে, চিরনভ নীলে, উদর সলিলে, গহনে আছো বিলতাই, চল দের গাই, শশী তারকাই তপনে। অজয়নলয়নিলে, চিরন ভরিলে, বুধর সলিলে, গহনে আছো বিরবি লতাই, জনদের গায়, শোষে তার গায়ে তপনে। এই যে আগুনে আছো, বাতাসে আছো, জলে আছো, তুমি গাছের পাতায় আছো, লতায় আছো, সব জায়গায় আছো। আছো অনলয় নীলে, চিরনভ নীলে, উদর সলিলে, গহনে আছো বিলতাই, জলদের গাই, শশী তারকাই তপনে। বুঝলাম, আমি বুঝলাম তুই জানিস আমি সব জায়গায় আছি, দেখতে পাস না কেন? বলে কি করে দেখতে পাবো? আমি নয়নে বসন বাঁধিয়া, বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া, বসি আধারে মরিব কাঁদিয়া। আচ্ছা সবাই হাতটা তুলুন তো, একটু তুলুন, শ্যামল তরুণ একসঙ্গে হাততালি দিয়ে সুন্দর করে একসঙ্গে দেখি, আজকে আসলে দেখি আনন্দ করে তালি দিবেন। দাঁড়ান, বাজনা বাজবে তারপর।
একসঙ্গে হাত তোলুন, হাত তোলুন। বাবা মা তালি, উলধ্বনি। উলধ্বনি। বাহ। হাত তুলেই থাকবেন, দাঁড়ান। অ্যান্টেনা যত তুলবেন ছবি পরিষ্কার হবে। এখন তার অ্যান্টেনা নাই, এখন ক্যাবেল লাইন হয়ে গেছে, না কি বলছেন? হাত তুলুন, হৃদয় মাঝে রাধা গোবিন্দ প্রকাশ পাবে। হাত তুলে একসঙ্গে উলুধ্বনি দিয়ে। হ্যাঁ, বাহ বাহ বাহ। দাঁড়ান, এবার দেখবো আপনাদের একসঙ্গে তালি, তালে তালে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তালি। বুঝেছে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল। হরি বল। সাথে লয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল, সাথে লয়ে, হা হা, সাথে লয়ে, হা হা, সাথে লয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল। সাথী লইয়ে শ্রীদাম সদাম যত না রাখো, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে ও গোরা ঘরে রং দেবে বলে ধরেল পিচকারি, ধরেল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে সরে। রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে পূজা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে সারি। বলো রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। পূজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। আমার তো সময় শেষ হয়ে গেছে, পরবর্তী দল আসবে। আপনারা সবাই একবার হাত তুলে কৃষ্ণ বলে সবাই হাত তুলুন একসঙ্গে। খুব সুন্দর, এক সুন্দর সুন্দর। দাঁড়িয়ে আছেন তারাও একসঙ্গে সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে হাত তুলবেন। বাহু তোলে দুটি বাহু তুলে চলো রে মন, চলো রে বৃন্দাবনে। दोनों हाथ उठा के, दोनों हाथ उठा के 1 2
3 4 তালি। ধনী প্রেম সে বাহ বড় হারি বাহ। তবে একটা কথা বলে রাখি, যারা তালি দিচ্ছেন তারা ভালো করছেন, যারা তালি দিচ্ছেন না কাল সকাল থেকে স্বামী স্ত্রীতে কিছু বুঝলেন, মানে ঝগড়া শুরু হবে। হাত তুলুন। কৃষ্ণ বললে বাহু তুললে চলো রে মন বৃন্দাবনে। 1 2 3 4 তালি। চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। তোরা বদনে ভরে এই নামে গান, বদনে ভরে এই নামে গো, তোরা বদনে ভরে কৃষ্ণ নামে গান, বদনে ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হাত তুলুন, হাত তুলুন। 1 2 3 4 তালি। ধনী প্রাণ ভরে তাই গৌর হরি হরি। এই নামে নেই কোনো ক্লান্তি, শান্তি, এই নামে আছে শুধু শান্তি, ও এই নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আচ্ছা আমাদের ক্লান্তি নাই, হ্যাঁ আর দু চারজন কীর্তন শুনছে, এই নামে নেই কোনো। কি করছে হাই তুলছে। ওরা আপনার ক্লান্তি থাকবে কি করে? আপনি তো কীর্তনে পরে পেয়ে যাবেন, আমরা কি করব? না না, যে মিষ্টি দোকানে মিষ্টি তৈরি করে সে তো রোজগার করলো, যে কিনে খেলো সেই তো আস্বাদন করলো। আপনার তো আসল ভক্ত। হাত তুলুন। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তোরা বদনে ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গো, তোরা বদনে ভরে কৃষ্ণ নামে গান, কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। একবারে হাত তুলুন সবাই সবাই। 1 2 3 4 তালি। ধ্বনি প্রেম সে ধ্বনি বাবা। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, আজ এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ,
এই নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখে দুঃখে দুঃখ, এ নামে আছে শুধু সুখ। তোমরা বদন করে এই নামে গান, বদন ভরে এই নামে গো, তোমরা বদন করে কৃষ্ণ নামে গান, বদন ভরে কৃষ্ণ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ হাত তুলুন, হাত তুলুন। 1 2 3 4 তালি। জোরে জোরে বলে হারি। বেশ বাহ। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল। হ্যাঁ, হ্যাঁ। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ কৃষ্ণ বলে বাহু তুলে চলো না মোহন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ কৃষ্ণ বলে বাহু তুলে চলো না মোহন বৃন্দাবনে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরে ও রাধে। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কি দেখলাম? টলমলয় অলকা তিলক মুখ ঝলক হই। অজে টলমলয় অলক তিলক মুখ ঝলক হই। টলমলয় অলকা তিলক মুখ ঝলক হই। আজি টলমলয় অলকা তিলক মুখ ঝলক। এই ললিতা আমি দেখলাম তিলক ঝলমল 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 করে। তিলক ঝলমল 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 করে। ঝলমল 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 করে। তিলক ঝলমল 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 করে। তিলক ঝলমল করলো, তোর তাতে কি গেল? যুবতীর কোল টলমল করে ঝলমল ঝলমল ঝলমল। ওই থেকে যুবতী কোলে টলমল করে, ঝলমল 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 করে। এরা এইদিকে তাকাবেন, আমার ভগবান কেমন বাঁশি বাজায়? মধুর মধুর আহা মায়েরা, মধুর মুরলি করু গান গানেরি। মধুর মুরলি করে গান গান রে। তাকাবেন, এইদিকে তাকাবেন। আবার হচ্ছে আমাদের গোবিন্দের হাসিটা কেমন? এই মধুর বৃন্দাবনে। এইদিকে আমরা কথা শুনি তারপর হাসি, আর গোবিন্দ আগেই হেসে দেয়। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে। ছন্দগুলো দেখবেন, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে। আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়। কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস হাস রে হরি বল। মধুর মধুর মৃদু হাস হাস রে। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে। আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়। কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস হাস রে উলুধ্বনি। মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মৃদু হাস হাস। মধুরা মধুরা মৃদুহাত হাত রে। রানী কেঁদে কেঁদে বলছে, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে পলকে দিল কি হেরিব কি গিরিব ললিতারে। ললিতারে। কোটি কোটি চোখ পেল গোবিন্দের রূপ দেখে আস মেটে না, কিন্তু যদি বা আমাকে দুটো নয়ন দিল, তাতে আবার পলক দিয়েছে, দেখতে দেখতে মাঝে মাঝে পলক পড়ে যাচ্ছি। মিনের নয়ন কেন দিল না? মাছের নয়ন দিল না? মাছের তো কোনো পলক নাই। মাছের মতো নয়নে পেলে তাও গোবিন্দের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতাম। আর কি দেখলি? বলি কি রূপ দেখে নো কালিন্দি কুলে। ও গো কি রূপ দেখে না গান দেখুলে। বলছে বরিশন হয়, মেঘে আবার বলছে বরিশন হয় না, পরিশনে হই না। বরিশনে হয় বলে না। যে বরিশন হয় না। কালো মেঘ কৃষ্ণকে দেখলাম, সেই কালো মেঘ কৃষ্ণের বরিশন হয় না, কিন্তু কার বরিশন হয়? হৃদয় আকাশে উদয় করি। আজ হৃদয় আকাশে উদয় পরি। গিরি গোবিন্দের সইটা কালো মেঘের মতো, আর ওপরে যে ময়ূর পাখি ময়ূর পুচ্ছ যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে। যেন ময়ূর নাচিছে। যেন ময়ূর নাচিছে। কালো মেঘের ওপরে যেন ময়ূর নাচিছে। ওরে কালো মেঘের ওপরে যেন ময়ূর নাচিছে।
কেন দাসে কয় নহে তো আজ জ্ঞান দাসে কয় নহে তোয়া ললিতা বলছে রাই তোর কিছু ইচ্ছা হয় বলে মোর মনে হয় বিজুড়ি হয়ে আজ মোর মনে হয় বেজোরে হয়ে মোর মনে হয় বিজুড়ি হয়ে উজালে মরে মনে হয় বেজোরে দেহে মেঘের পাশে দাঁড়াও গিয়ে মেঘের পাশে দাঁড়াও গিয়ে রানী বলছে আমার গোবিন্দ যদি মেঘ হয় আমি বিজুড়ি হয়ে তার পাশে দাঁড়িয়ে থাকবো জ্ঞানদাস পদকর্তা কি বলছে জ্ঞানদাসে কয় নহে তো আজ জ্ঞান দাসে কয় নহে তোয়া দাসে কয় নহে তো উজাজি কেন দাতে কয় নহে তো জান তুমি যা বলেছ তাই তো প্রমাণ ওগো তুমি যা বলেছ তাই তো প্রমাণ তুমি যা বলেছ তাই তো প্রমাণ উজাজে তুমি যা বলেছ তাই তো প্রমাণ একবার দাঁড়াও গিয়ে একবার দাঁড়াও গিয়ে দাঁড়াও গিয়ে এবারে দাঁড়াও গিয়ে মেঘের পাশে দাঁড়াও গিয়ে মেঘের পাশে দাঁড়াও গিয়ে খুব জোরে বলবেন জোরে বলবেন। এত জোরে বলবেন আমি আগেই বলেছি কালকে এত জোরে বলবেন যেন হাইওয়ে রোড পর্যন্ত যাই লোক শুনতে পায় খুব জোরে বলুন আমার সঙ্গে একসঙ্গে তালে তাল দিয়ে বলবেন যারা বলতে পারবেন তারা ভালো যারা বলতে না পারবেন চুপ করে ভগবানকে স্মরণ করবেন এটা বলতে পারবেন না এমন কেউ নাই হিন্দু জাতির মধ্যে এই মন্ত্র যদি কেউ বলতে না পারে তাহলে সে হিন্দুত্ব প্রমাণ কি করে হলো তা আপনারা সবাই মিলে জোরে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম জোরে বাহ আরেকবার হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ জোরে বলুন হরে রাম বাহ আরো জোরে হরে কৃষ্ণ দারুণ দারুণ হরে কৃষ্ণ সুন্দর বাহ দারুণ খুব সুন্দর সুন্দর দাঁড়ান ক্যামেরার দিকে তাকান ক্যামেরা কিন্তু ঘুরছে আপনাদের এ প্রতিটি জেলাতে কিন্তু প্রতিটি জেলার মানুষ দেখতে পায় কে কেমন গাইছে মালদা জেলার মানুষ গাইছেন আপনারা বিশ্বের মানুষ দেখতে পাবে এই গানটা ছাড়ার পর একসঙ্গে 10 থেকে 20 লাখ মানুষ দেখে তাহলে আপনারা সবাই লক্ষ্য করুন সেই মানুষগুলো দেখতে পাবে আপনারা কেমন এটা কিন্তু মালদা জেলায় হচ্ছে আমি বারবার বলে দিচ্ছি ক্যামেরার মাধ্যমে আপনারা যত জোরে বলতে পারবেন অন্য জেলার মানুষ অন্য রাজ্যের মানুষ দেখতে পাবে মালদার মানুষ কৃষ্ণ কীর্তন করে জোরে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ আরো জোরে কৃষ্ণ কৃষ্ণ বাহ হরে রাম জোরে বাহ আরেকবার হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বাহ হরে রাম দান 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 আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি হ্যাঁ দারুণ গাইছেন কিন্তু তবে দু চারজন কি কি কষ্ট করে হরে কৃষ্ণ কি দুঃখ করে গাইছে বেশ আমার সঙ্গে তালে তালে গান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আচ্ছা হরে রাম বেশ বেশ রাম রাম হরে হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে